এরপরে সবাই একে একে এরপরে রতনদা এরপরে একটা প্রতীক এবং বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাপনা, ধনতান্ত্রিক ব্যবস্থাপনা, শোষণ নিপীড়ন যখন অব্যাহত থাকে তার হাত থেকে শ্রমিক শ্রেণী, কৃষক, সাধারণ মানুষকে কীভাবে বের করে নিয়ে আসতে হয় শ্রেণী সংগ্রামে দিশা দেখিয়েছে এবং একটা বিপ্লবী কমিউনিস্ট পার্টি তৈরি করা, বিপ্লবী সংগঠন তৈরি করা এবং অত্যাচার নিপীড়ন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, পুঁজিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হলো নিপীড়ন অত্যাচারের একটা হাতিয়ার এবং এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানুষকে ঠকায়, মানুষের প্রকৃত শ্রমের মূল্য দেয় না, সম্পদ লুটপাট করে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়, মানুষের অত্যাচার নামিয়ে আসে এবং স্বৈরাচারী ব্যবস্থাপনা কায়েম করে। গণতন্ত্রকেও তাদের মুখোশ এবং অনেক সময় কিন্তু গণতান্ত্রিক কথাবার্তা নেই, গণতন্ত্রের উপর শ্রদ্ধা দেখায়, প্রকৃত অর্থকেও বা বড় সবচেয়ে বড় স্বৈরাচার এবং গণতন্ত্রের শক্তি। গণতন্ত্র সমাজতন্ত্র একটা পরিপূর্ণ এবং গণতন্ত্রের অনেক রকম ব্যাখ্যা আছে। গণতন্ত্র হলো একটু পুঁজিবাদী গণতন্ত্র, সেই গণতন্ত্রে যেমন আমাদের দেশে আমরা দেখছি, সারা পৃথিবী দেখছি, মুষ্টিমেয় লোকেরা ভোগ করছে, বিলাস করছে, আর সাধারণ মানুষ সমস্ত অধিকার দিয়ে করছে। যখনই প্রতিবাদ করতে চায় অত্যাচার নেমে আসে, নিপীড়ন নেমে আসে। এটা কলম ধরুক, মতামত প্রকাশ করুক, আন্দোলনে নামুক, লড়াইতে নামুক এবং সমস্ত ক্ষেত্রে এটাকে তারা অস্বীকার করে। এটা হল পুঁজিবাদের দুর্বলতা। এবং কমরেড লেনিন তখনকার পরিস্থিতি বলে গিয়েছিলেন যে পুঁজিবাদ নিজের মধ্যে যখন আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয় তখনই কিন্তু পুঁজিবাদ পরে কি সাম্রাজ্যবাদে পরিণত হয়। তখন সারা পৃথিবীটাকে তারা লুট করার জন্য ভাগ বটরা করতে চায়। পুঁজিবাদী ব্যবস্থা অনেক কোন এলাকাটা সেই লুটপাট করে, এটাকে নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। আর